তাহলে রমজানে আল্লাহকে খুশি করার জন্য বেশি কোন আমলটা করব? লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা সাহরির সময়, ইফতারির সময়, ইফতারির কাজে আছেন, জিহ্বায় জারি রাখেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাহরির সময় যারা তাহাজ্জুদ পড়বেন, তো অনেক সময় মসজিদে যান, ফজরের সময় মসজিদে গিয়ে আজান দেওয়ার পরে মোটামুটি 15 মিনিট সময় দেয় বা 10 মিনিট। তো 2 রাকাত সুন্নত পইরা বৈশা রয়েছেন, কাজ নাই, এখনো বাকি আছে 7-8 মিনিট। ব্যাস সামনের কাতারে যদি বসেন, কোরআন আছে সামনে, ব্যাস নিয়ে পড়া শুরু করে দেন, বৈশা বৈশা পড়েন, সময়টা কাজে লাগান। রমজানে কোরআন যত বেশি পড়া যায়, যত বেশি কোরআন পড়া যায় রমজান মাসে। আর আরেকটা, তাহাজ্জুদ নামাজ যারা পড়বেন রাতে, চেষ্টা করবেন বড় বড় যে সূরাগুলা পারেন, ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান, এই বড় বড় সূরাগুলা এক এক রাকাতে পড়বেন। এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, পরের রাকাতে সূরা আর রহমান বললেন, এরপরে আরেক রাকাতে সূরা ওয়াকিয়া বললেন, আরেক রাকাতে সূরা মুলক বললেন। এর মানে তাহাজ্জুদে আপনি যত লম্বা কেরাত পড়বেন, এই নিয়তে পড়বেন যে আমার নবী লম্বা সময় কেরাত পড়তেন, দাঁড়ায়া দাঁড়ায়া, আপনিও বললেন। এই জন্য নামাজের মধ্যে কোরআন পড়া এটা আজীব এক ইবাদত, যে আমার নবী নামাজের মধ্যে কোরআন বেশি থেকে বেশি তেলাওয়াত করতেন, পাঠ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাজ্জুদ নামাজ নবী কত সুন্দর করে পড়তো। লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীর তাহাজ্জুদ কত সুন্দর আর কত লম্বা ছিল, এটা আমারে তোমরা জিজ্ঞাসা করো না, আমি বলে শেষ করতে পারবো না। তাহাজ্জুদ নামাজ এত লম্বা। তো তাহাজ্জুদ লম্বা করার সবচেয়ে সেরা সময়, সেরা মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। দেখেন আমরা সাধারণত 3টার দিকে ঘুম ভেঙে যায়, তো আপনি 2টা বাজে উঠা যান, কথার কথা উঠা বাস মোটামুটি একটা আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করেন। এরপরে দিনের বেলা তো একটু ঘুমে হয়, এটা সবার জন্য বলছি না আমি, ব্যবসায়ী যারা তারা তো ঘুমাইতে হবে আপনাদের, আপনারা তো পারবেন না চাইলেও। তো অন্য অনেকে যারা আছি আমরা এই লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। রমজানে কিছু কাজ করা, এর মধ্যে একটা কাজ নজর নিচে রাখা। বলেন নজর কোথায় রাখা? নিচে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখবা। রমজানের রোজা রাখলেন, নাটক সিনেমা দেখলেন, যার দিকে তাকানো হারাম তাকে দেখলেন, এটা করবেন না। রমজানে আগেও করেন না, পরেও করেন না, রমজানেও করেন না, এতে রোজাগুলা হালকা হয়ে যায়। 1 নাম্বার গুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা, নজর হেফাজত করা। নজর হেফাজতের বিষয়টা গুরুত্ব দেওয়া, নাটক না দেখা, সিনেমা না দেখা। ইবলিস রমজানে শিকলে আটকা পড়ে, ইবলিসের অনুপস্থিতিতে তখন ঘরে যে গুনাহের জিনিসগুলো আছে, ওই আগে 11 মাস অভ্যাস থাকার কারণে রমজানে অভ্যাসটা থাইকা যায়। অনেকে বলে হুজুর রমজানে গুনাহ করি কেন? রমজানে না ইবলিস আটক থাকে। মনে রাখবেন রমজানে যেই গুনাহ করেন এটা অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? এটা ইবলিস করায় না। ওই যে 11 মাস অভ্যাস ছিল আপনার, প্রতিদিন শুয়ে নাটক দেখেন, সিনেমা দেখেন, এটা 11 মাসের অভ্যাস। ওই অভ্যাস রমজানে আপনার আর ইবলিস লাগে না, অভ্যাসেই কয় মোবাইলটা বের করো, শুরু করো কাজ। রমজানে শয়তান কি বাহিরে থাকে না আটক? তো গুনাহ করে কেন মানুষ? ওই 11 মাসের অভ্যাস। সেই জন্য অভ্যাসটা নিয়ন্ত্রণ করা, এই অভ্যাসের গুনাহ না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।